বরযাত্রী যাব বলে বাড়ি থেকে রেডি ফেডি হয়ে বেরিয়েছি, তারপরে কিনা আবার কাজ করতে হবে। কী কাজ? মণ্ডল শাড়ি কুটিরে যাও, মণ্ডল শাড়ি কুটির থেকে শাড়ি বেছে নিয়ে আসো। কারণ কেন সেটা পুরো ভিডিও দেখো। শাড়ির দোকানে ভিডিও করলে কি অ্যাডভান্টেজ রয়েছে, ঠিক আছে? এই শাড়িটা চেঞ্জ করবে, তো এই শাড়িটা কোথায় আছে কেউ জানে না, একমাত্র আমি জানি কোথায় আছে। তো চলো, আসলে আমি ভিডিও করতে করতে এক্সপার্ট, কিন্তু আজ একটু ভয় ভয় লাগছে ঘরটা, কারণ ফুতুরে ফুতুরে লাগছে। একটা লাইট জ্বালিয়ে নিই, নাহলে বুঝতে পারবো না। এই দেখো এই শাড়ির কালারগুলো, এই যে এখানে সবকটা কালার এখানে, ঠিক আছে? এই একটা শাড়ি নিয়ে নেব, নিয়ে তারপর ফাইনালি বিয়ের গাড়ি। আমার মেকআপটা একটু কম হয়ে গেছে, কারণ গরমে আমি আর করতে পারছি না, শাড়িও পরতে পারছি না। নতুন কোনো শাড়ি পরতেই তো কষ্ট লাগছে। শাশুড়ি মাকে দেবে শাড়ি। চলো, পেয়ে গেছি শাড়ি, এবার যাই শাড়িটা নিয়ে। চেঞ্জ করতে এসেছি, চেঞ্জ করে নিয়ে যাচ্ছি। সুন্দর সুন্দর শাড়ি ছিল, বাট এটা পছন্দ হচ্ছে, এটাই নিয়ে যাই। তো শাড়ি কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, 9টা বাজে, লগ্ন 12টায়। তো এখানে দেখো দাদার গাড়ি ছেড়ে দিয়েছে, দাদার গাড়িতেই আমি ছিলাম। তো আমি ছিলাম, তোমাদের দাদাভাই ছিল, তারপরে রিন্টুদা ছিল, দাদার দিদি ছিল, দাদার জামাইবাবুর ছিল, আর দাদার দুটো দাদা বৌদি ছিল। তো আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু 2 ঘন্টার রাস্তা, একটু লেটই হয়ে গেছে বেরোতে বেরোতে। জানোই তো ব্যবসাদার মানুষদের কাজকর্ম, সারাক্ষণ কাস্টমার ছিল, কাস্টমার হ্যান্ডেলিং করার পরে বিল টিল সব কিছু করে ঠোরে একটু তো জানো রিচুয়ালস থাকে, সেই রিচুয়ালস পালন করতে করতে একটু লেট হয়ে গেছে। অনেকটা লেট হয়নি, তবে ওই যে বিয়ে বাড়িতে যারা আত্মীয় স্বজন ছিল সেই কজন বাদ দিয়ে যারা ইনভাইট এমনি ছিল তারা আর কেউ ছিল না বর দেখার জন্য, কারণ অনেকটা লেটে আমরা পৌঁছেছিলাম, প্রায় 11টার। জানোই তো একটু গ্রাম সাইডে। আর এই যে আমাদের গাড়িটা মাঝপথে দাঁড়িয়ে রয়েছে, কেন বলো তো? কারণ আমাদের আরও যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলো পেছনে রয়েছে, তাই ভাবলাম যে চলো বিয়ের বরের গাড়িটা তো নেওয়া হয়নি, লুকস, তো সেটা আমি একটু নিয়ে নিই। এই হচ্ছে বরের গাড়ির লুকস। ওভারঅল কেমন হয়েছে তোমরা একটু জানিও। এবার আমরা চলে এসেছি বিয়ে বাড়ির পুরো এন্ট্রি গেটের সামনে। আমাদের সবাইকে বলেছে দিদি তোমরা একটু নেমে যাও, বরকে কোলে নিয়ে যাবে। তো দেখো প্যান্ডেলের এখানে এসেছি, কি দারুণ। আর বাপি দেখো খুব সুন্দর লাগছিল, আর প্যান্ডেলটাও খুব অসাধারণ হয়েছিল। তো বিয়েবাড়িতে গিয়ে সত্যি খুব ভালো লাগছিলো। এখানে ড্রোন শ্যুট হচ্ছিল, আর এখানে দেখো কত হই হট্টগোল রয়েছে। সত্যি এই পোর্শনটাই খুব ভালো লাগে। ছেলের বাড়ির তরফ থেকে হয়তো একটু কম ভালো লাগে, মেয়ের বাড়ির তরফটা খুব বেশি ভালো লাগে, কারণ এখানে থাকে গেট ধরা, অনেক অনেক মজাদার রিচুয়ালস। এখানে সমস্ত শালি শাশুড়ি, অনেক ছোট ছোট শালিরা রয়েছে যারা কিন্তু এক্সাইটেড রয়েছে বাপিদার সাথে খুনসুটি করার জন্য, আর আমরাও খুব এক্সাইটেড রয়েছি আমাদের মজার মজার কিছু কাণ্ড কারখানা করার জন্য। এখানে ওরা টাকা চাইছিল 10,000, আর এখানে দেখো 501 টাকা দেওয়া হয়েছে, আর এখানে ফলস নোট দেওয়া হয়েছিল যেটা ওরা তুলেছিল, তারপরে অবশ্য আসল টাকাও দেওয়া হয়েছে। তো প্রথমে জানোই তো চাইলেই যে জিনিস পাওয়া যায় সে জিনিসে ওদেরও মজা লাগবে না, আমাদেরও মজা লাগবে না, তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমরা একটুখানি ঘোল খাওয়ানোর চেষ্টা করেছি, ওরাও একটু ঘোল খেয়েছে, তারপরে গিয়ে ফাইনালি আমরা টাকাটা দিয়েছি। আর এই যে আমিও কিন্তু দাদার পাশে দাঁড়িয়েছিলাম, আমি বেশ মজা পাচ্ছিলাম, আমি কোনো কিছুতে বাধা দিইনি, কারণ আমার সময়ও যখন এরকম হয়েছিল আমারও বেশ মজা হয়েছিল। জানোই তো এটাই জাস্ট মজা, এই মজাটা সারা জীবন থেকে যায়। এখানে কোনো বাজে বিহেভিয়ার কিন্তু সারা জীবন যেমন মনে থাকে, এখানের ভালো বিহেভিয়ারটাও সারা জীবন মনে থেকে যায়। আর এসেই দেখো এখানে কি সুন্দর মায়ের মূর্তি ছিল, মায়ের মূর্তি দর্শন করেছে, আর এখানে বাপিদার জায়গা যেখানে ছিল সেখানে বসে গেছে। এখানে যে বৌদি রয়েছে, বৌদি খুব ভালো, আমাকে চিনতে পেরেছে যে তোমার ভিডিও আমি দেখি। এখানে দেখো বৌদিকে জেঠু আশীর্বাদ করছে, আশীর্বাদ পর্ব চলছে, যেহেতু জানো তো অনেকটা দূরের রাস্তা, একবারেই গেছিলো। আর এই যে আমার ওভারঅল লুক, আমি চুল ছেড়ে আর পারছিলাম না, তাই চুলটা গুটিয়ে নিয়েছি। আজকের মতন টাটা, কোনো খাবারের ভিডিও করিনি যেহেতু অনেকটা রাতে খেয়েছি, তাই আজকের মতন বাই।